হ্যালো গাইস, আজকে বিউটিফুল বাংলায় আপনাদের পিঠা নিয়ে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, যেহেতু এখন শীতকাল, প্রতিটি বাঙালির ঘরে এখন পিঠা উৎসব চলতেছে, তো আমরাও তার ব্যতিক্রম নয়। আমরাও যেহেতু মনে প্রাণে বাঙালি, তো বাঙালির একটা ঐতিহ্য আছে পিঠা। দেখতে পাচ্ছেন সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি চলতেছে। তো পাটিসাপটা পিঠাটা বানাতে গেলে আপনার চাউলের গুঁড়া দেখতে পাচ্ছেন, ওই যে চাউলের গুঁড়ার দিয়ে খেজুরের গুড়, আপনি চিনিও দিতে পারেন, তবে খেজুরের গুড়ের সাথে পিঠাটা কিন্তু সেই স্বাদ হয়। তো পাতলা করে এটার একটা মিশ্রণ করতে হবে। চাউলের গুঁড়া, সেই সাথে খেজুরের গুড়, তারপরে এর সাথে আপনার ওই যেটা ভিতরে দিতে হয়, এটা হচ্ছে নারকেল এবং খেজুরের গুড়। নারকেল কুড়াতে হয়, নারকেল কুড়িয়ে ওই নারকেল কুড়ানোর সাথে খেজুরের গুড়টা দিয়ে একটু সুন্দর করে একটা মিষ্টান্ন টাইপের আর কি নারকেলের সেই তৈরি করতে হয়, পুর যেটাকে বলে। এটা আপনি অন্য কিছু দিয়েও করতে পারেন, আপনার নারকেল যদি না থাকে তবে নারকেল দিয়ে ভালো হয়, টেস্ট হয়। দেখতে পাচ্ছেন একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। কালারটাও বেশ ভালো আসে খেজুরের গুড় দিয়ে যখন আপনি এটা তৈরি করবেন। আগে তো খেজুরের গুড় অ্যাভেলেবেল ছিল, এখন খেজুরের গুড় কিন্তু রেয়ার হয়ে গেছে। এই যে এটা হচ্ছে তেলে ভাজা পিঠা যেটা বলি আমরা, এটাও আপনার সুন্দরভাবে তৈরি করা যায়। এটা আপনার চাউলের গুঁড়া, খেজুরের গুড়, আপনি কলা মিশ্রণ করতে পারেন, কলা চটকিয়ে এর সাথে সুন্দরভাবে করলে পিঠাটা নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। বাজারে যেগুলো বিক্রি হয় এগুলো কিন্তু এত সুস্বাদু না, বাড়ির যে পিঠাগুলো তৈরি করে। এই যে সুন্দর পিঠা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এলাকায় বলে দুধ ফেনি পিঠা, মানে দুধ মিশ্রিত করে, তো এই জন্য দুধ ফেনি, মানে খুব টেস্টফুল হয়, এই জন্য এটাকে বলে দুধ ফেনি পিঠা। খুব টেস্টি দেখতে পাচ্ছেন, খুব নরম হয়েছে। তো পিঠা হচ্ছে আমাদের বাঙালির একটা সুন্দর একটা খাবার, মানে শীতকালে কিন্তু এই পিঠাটা বেশি তৈরি হয়। শীতের মধ্যে আপনি পিঠাটা খেতেও খুব ভালো লাগে, এটা গরম গরমও ভালো লাগে, আবার পরের দিন সকালেও কিন্তু ভালো লাগে, মানে দুই ধরনের স্বাদ আছে। বিভিন্ন জায়গা থেকে পিঠা আসতেছে। এই যে আমার মেয়ে পিঠা নিয়ে গেল, আর এই যে আমার গিন্নি পিঠা তৈরিতে ব্যস্ত আছে। এই যে আপনার প্রথমে তেল দিয়ে ওই ফ্রাই প্যানটাতে তেল ঘষে নিতে হবে, তারপরে ওই পিঠা তৈরির জন্য এই যে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে ঢেলে এটাকে পুরা ফ্রাই প্যানে উপরে দিয়ে দিচ্ছে। এটা যখন আপনার হয়ে যাবে তখন একবারে দিলে ভালো হয়, কিন্তু এখানে কম হয়ে গিয়েছিল, এই জন্য আপনার আবার পুনরায় দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা যখন হয়ে আসবে তখন এটার মধ্যে নারকেলের যে পুরটা এটা দিয়ে দিতে হয়, দিয়ে তারপরে এটাকে সুন্দর করে বটে ফেলতে হবে। আসলে আগে পিঠা মারা করতো, মা জেঠিরা, এখন তাদের কাছ থেকে শিখছে, কিন্তু এতটা এক্সপার্ট কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আগের মা জেঠিরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারতো, তাদের কাছ থেকে শিখছে অবশ্য।
এই যে উল্টাতে গিয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন উল্টাচ্ছে, এই দেখেন উল্টানো, মানে এতটা এক্সপার্ট হয়ে পারেনি এখনো, আস্তে আস্তে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিঠা, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটাটা কিন্তু এই যে এইভাবেই পাটির মতো বিছিয়ে তারপরে আবার পাটি ক্লোজ করে ফেলা, পাটিসাপটা হয়ে গেল। তা নামকরণের সাথে পিঠারও মিল আছে অনেকটা, সুন্দর টেস্টফুল পিঠা এগুলো। এই যে দেখতে পাচ্ছেন, আবারও তেল দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবারও করতেছে। এই যে পিঠা আমি খাচ্ছি, এই যে কোনো কথা হবে না, সেই স্বাদ হয়েছে। তো সবাইকে পিঠা খাওয়ার নিমন্ত্রণ রইল। আর